এখন শুধু ধূমকেতু ধূমকেতু ধূমকেতু। আমি বলি কি ধূমকেতু ধূমকেতু ধূমকেতু। তারপরে আকাশের দিকে তাকালাম, তারপর দেখলাম ওই তো ধূমকেতু। দেখলাম এই ধূমকেতু। নমস্কার বন্ধুরা, আমি চন্দন, ফিল্মি চন্দন চ্যানেলে স্বাগত। আজকে চলে এলাম এক নতুন মুভির ট্রেলার রিভিউ নিয়ে। মুভিটা হচ্ছে বাংলা মুভি। এই মুভিটার নাম হচ্ছে ধূমকেতু। এখন নেট খুললেই শুধু ধূমকেতু ধূমকেতু ধূমকেতু। তারপরে আমিও আকাশের দিকে যথাযথ তাকালাম, তারপর দেখলাম এই ধূমকেতু। ধূমকেতু বলতে বোঝায় আকাশ থেকে ধেউ আসা কোনো স্টার বা তারা। আচ্ছা, এইখানেও তারার একটু কিছু গল্প আছে, সেটা আপনাদেরকে শোনাই। দুজন তারা বা দুজন স্টার, যারা 6-7 বছর আগে কোনো গ্রহের কারণে বিচ্ছেদ হয়ে গেছিল, তারাই আবার আকাশ থেকে ধূমকেতুর আকারে পৃথিবীতে পদার্পণ করছে এবং একে অপর সঙ্গে কাজ করছে। এটাই হচ্ছে আমাদের ধূমকেতুর গল্প। হ্যাঁ, ধূমকেতু বলতে আমি এখানে বলছি 1 নম্বর যে স্টার আছে না, স্টার না, মেগাস্টার দীপক অধিকারী হরফে দেব। দেব মানে এখন দেব বলতে আমাদের বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রিতে দেব বলতে একটা ইন্ডাস্ট্রি, আর দেব নিজেই একটা ইন্ডাস্ট্রি। আরে তার অপোজিট কাকে দেখতে পাবো, মেগা কুইন শুভশ্রী গাঙ্গুলি, সেও নিজে নিজে ইন্ডাস্ট্রি। মানে একটা কাহিনী যে কর্মরত অবস্থায় দেব তুষার ঝাপা পড়ে যাবে, তারপরে কোনো কারণে বশত দেব সবাই যেন মরে যাবে, ঠিক আছে, কিন্তু মরবে নি, ফিরে আসবে এবং সে ফিরে এসে ছদ্মবেশে হোক যাই হোক, সে আবার তার পরিবারের প্রতি কর্তব্য পালন করবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর আমার মুভির মধ্যে কিছু আছে, যেমন একটা জায়গায় আছে, ঠিক আছে, আদর্শের জন্য তার যত সমস্যা, ঠিক আছে, এই সব যে ব্যাপারগুলো হচ্ছে। আমি মোটমাট কথা বলবো যে কৌশিক গাঙ্গুলির মুভি দেখে আপনি মোটামুটি ওই গেসই করতে পারবেন, কি হবে সেটা আপনি আগে থেকে ধরতে পারবেন না। আচ্ছা, এই বইয়ের আমি যে বললাম যে এই মুভির ট্রেলারটা দেখে আমার মনে শুভশ্রী গাঙ্গুলিকে কিন্তু ফ্রেশ লেগেছে ভাই। যতগুলো ট্রেলারে যতগুলো অ্যাপিয়ারেন্স আছে, শুভশ্রী গাঙ্গুলিকে মোটামুটি একবারে বেশ খুব অন্যান্য মুভির তুলনায় এই মুভিতে শুভশ্রী গাঙ্গুলিকে বেশ ভালো লেগেছে আমার, ঠিক আছে, বেশ মানে একবারে খুব এমনিতে শুভশ্রী গাঙ্গুলি কেন যেন অতরঙ্গি ফতরঙ্গি সব কাজ ড্রেস ফ্রেস পরে কেন কি জানি না, কিন্তু শুভশ্রী গাঙ্গুলি কিন্তু সিম্পল শাড়িতে বা সিম্পল চুড়িদারে ভালো লাগে, কিন্তু কেন জানি না কি হয়। আচ্ছা, এই মুভি তো কেমন হবে সেটা আপনারা হলে গেলেই বুঝতে পারবেন, কিন্তু মুভির থেকে এখন দেখা যাচ্ছে যে ট্রেলার লঞ্চিংও দেখলাম চারদিকে যে হাইপটা, সে হাইপটা হচ্ছে 6-7 বছর পরে এসে দেব আর শুভশ্রী কাজ করছে, যেন ফিল্মের থেকে এটাই বড় হাইপ হয়ে দাঁড়াচ্ছে। যে ট্রেলার লঞ্চিংয়ে বলুন, কোনো ব্রডকাস্টে এসে বলুন, সবার কাছে ফিল্মটা হচ্ছে হয়ে গেছে, গৌণ হয়ে গেছে, আর হচ্ছে যে দেব শুভশ্রীটা মুখ্য হয়ে গেছে। ঠিক আছে, এবার আবার একটা কথা বলি, 14ই আগস্ট মুভিটা রিলিজ হচ্ছে। 14ই আগস্ট কিন্তু তোদের সময় জানেন তো কি কি মুভি রিলিজ হচ্ছে সঙ্গে সঙ্গে? ওয়ার 2, কুলি, সেইখানে অরিজিনাল মোটামুটি সুপারস্টার, মেগাস্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার সব সেইখানে আছে। আচ্ছা, এই যে স্টার ফলের যে দেব, আমাদের বাংলায় দেব হচ্ছে মেগাস্টার। মোটামুটি আমি দেখছি অন্যান্য ফিল্ডের থেকে মোটামুটি উপাধিটা এতে পাওয়া খুব সহজলভ্য। ঠিক আছে, যেমন যারা রিসার্চ করে তাদের ডক্টরের উপরে দেওয়া হয়, ঠিক আছে, বা আরও যারা ভালো কাজ করে, যেমন আবার এপিজে আব্দুল কালাম কত কিছু করার পরে তাকে একটা ডক্টরের উপরে দেওয়া গেছে। কিন্তু আমাদের এইখানে মোটামুটি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ স্টার মানে উপাধি পাওয়াটা খুব সময়, মেগা স্টার, সুপারস্টার, এই স্টার, হ্যান্ড স্টার, 4 স্টার, 5 স্টার, এই ব্যাপারগুলো আছে। ঠিক আছে, এই মেগা স্টার হতে গেলে বা সুপারস্টার হতে যে কি কতটা কি প্রয়োজন সেটা কেউ বলবে না। মোটামুটি মেগাস্টার সুপারস্টার দেব মোটামুটি এখন আমাদের বাংলার মেগাস্টার। আর হচ্ছে যে মেগাস্টার কেন, দেব মানেই এখন ইন্ডাস্ট্রি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অনেকদিন আগে দিয়ে পেছনে ফেলে চলে এসেছে। হ্যাঁ, সম্মানের দিক দিয়ে হয়তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আগে, তার কিন্তু দেব এখন দেব হচ্ছে সিনেমা হচ্ছে অনলি দেব 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 দেব। ঠিক, আর এই যে এই ধরনের সিনেমাগুলো, এই জন্য আমরা যারা রিভিউ করছি, রিভিউ করার মতো সিনেমা হলে না আমরা তো যে রিভিউ এই ধরনের সিনেমাগুলো, গ্রামে গঞ্জে কোনো সিনেমা হলই নেই। আর যেগুলো টুকিটাকি করেছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। পশ্চিমবাংলায় মাস সিনেমা দেখতে পছন্দ করে, আর্ট সিনেমা ভালো, এক শ্রেণী মনে করছে আর্ট সিনেমা ভালো, ঠিক আছে। আর আমি বলে দিচ্ছি, এই আর্ট সিনেমা, এই ধরনের আর্ট সিনেমা থেকে এই ধরনের আর্ট সিনেমা যে ধরনের যে করতেছে,
এই ধরনের আর্ট সিন করতে না তার বেশি মানুষ এই খুশুমাশা আর্ট ফিল্ম দেখতে বেশি পছন্দ করে। খুশুমাশা আর্ট ফিল্ম মানে কোনগুলো বলতে চান, মিসম্যাচ যে ওয়েব সিরিজ ছিল, মন্টু পাইলট, ঠিক আছে, এইসব যে কুসুমাশা যেসব কুসুমাশা সিনগুলো আছে এইসব মানুষ আর্ট ফিল্ম বলতে এইগুলো মানুষ তবুও দেখে, কিন্তু এই ধরনের ফিল্ম দেখার মতো লোক খুব কম আছে। মুভি সবই ভালো, কিন্তু মাস এন্টারটেনমেন্ট সিনেমা হলে মানুষ বেশি দেখে বা খোঁজে। আর দেখলেও বা কি হবে, সব গ্রামে গঞ্জে সিনেমা হল বন্ধ। ওই কোর মানুষকে আমাদের এইখান থেকে মানুষ কি কলকাতায় দেখতে হবে গ্রামে গঞ্জ থেকে? গোটি কয়েক ওই ইয়েতে শপিং কমপ্লেক্সে মাল্টিপ্লেক্সে, ঠিক আছে, এই সিনেমাগুলো দেখতে যাবে। তাই এমন কিছু করুন সিনেমা হলগুলো যেন আমরা খুলে কিছু কাজ করতে পারে, মাস সিনেমা বানান, তবেই বাংলাদেশ ইন্ডাস্ট্রি কিছু হবে। আর্ট সিনেমা দিয়ে ওই শুধু যাকে বলে প্রদীপ নিয়ে প্রদীপের তেল নেই, ওই চলতে যে যতটুকু তেল আছে তাতে দিয়ে শুধু জ্বালিয়ে ধরে রাখা, এই হচ্ছে ব্যাপার। সিনেমা অবশ্যই হয়তো ভালো হবে, কিন্তু এই ধরনের সিনেমা বরাবর এই ধরনের সিনেমা মানুষ দেখে একটা মানুষের সিনেমা মানুষ কেন দেখে? হ্যাঁ, সিনেমার মধ্যে শিক্ষণীয় ব্যাপার যেটা আছে সেগুলো মানুষ দেখে, কিন্তু মেনলি একটা বেশিরভাগ মানুষ সিনেমাটা দেখতে হয় মাইন্ডটা রিফ্রেশিং এর জন্য, এন্টারটেনমেন্ট। সিনেমাটাকে কোন পর্যায়ে পড়ে? এন্টারটেনমেন্টের পর্যায়ে ফেলানো হয়। তো এই এন্টারটেনমেন্ট, কিন্তু এমন সিনেমা সব বার করবে তাতে যদি মাথার উপরে চাপ পড়ে তাহলে কি হবে? সে যাই হোক, ঠিক আছে। আর এরকম আরো অনেক সিনেমার ফুল রিভিউ বা মুভির ট্রেলার জানতে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সিনেমা অবশ্যই দেখবেন। আর সবশেষে একটাই কথা বলবো, বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করবেন, বাঙালি ক্রিকেটারদের সাপোর্ট করবেন। নমস্কার।